নমস্কার বন্ধুরা, আমি পর্ণা। আজকে আবার নিয়ে চলে এসেছি একটা নিউ রেসিপি। আজকে করব খুব ইজি পদ্ধতিতে বাড়িতে কোনো অতিথি এলে যাতে খুব তাড়াতাড়ি তাদের জন্য কিছু একটা বানিয়ে দেওয়া যায়, সেরকমভাবে একটু চিকেন পোলাও বানাবো। আমি যেভাবে বানিয়ে থাকি, কড়াইতে প্রথমে একটুখানি সর্ষের তেল, তার মধ্যে সামান্য একটু ঘি নিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি শাহজিরে ফোড়ন, তারপরে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন। মশলার ফোড়নটার গন্ধটা খুব সুন্দর বেরিয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো একটা বড় গোটা পেঁয়াজ কুচি করা। তারপরে দেবো তার মধ্যে আদা, রসুন, লঙ্কা, টমেটোর পেস্ট। আমি এখানে পেস্ট করে নিয়েছি, তোমরা চাইলে টমেটোটা কুচি করে কেটেও দিতে পারো। তবে পেস্টটা দিলে গ্রেভিটা খুব তাড়াতাড়ি হয়, খুব ভালো হয়। তো মশলাটা কষানো বা হয়ে গেলে বা এর থেকে কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে দিয়ে দেবো একটু টক দই। টক দই দিয়ে তার মধ্যে দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর দিয়েছি একটুখানি চিকেন মশলা। আর এর মধ্যে দেবো ধনে জিরে গুঁড়ো, যেটা আমি বাড়িতে বানাই। সেইটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। টক দই দেওয়াতে এটা থেকে একটু তেল ছাড়বে। আর এরপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতন একটু নুন। নিয়ে আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। নিয়ে এখানে আমি নিয়েছিলাম প্রায় 500 মতন মাংস ছিল। তো আমি মাংসগুলোকে প্রথমে ম্যারিনেশন করিনি, তোমরা চাইলে এখানে ম্যারিনেশন করে রাখতে পারো। সব রকমের যা যা মশলা আমি এতক্ষণ অবধি দিয়েছি তাই দিয়ে চাইলে একটু ম্যারিনেশন করতে পারো, তবে আমি করিনি কারণ আমার হাতে একদমই টাইম ছিল না। তো এগুলোকে এরমভাবে মশলার এতে খুব ভালোভাবে মিশিয়ে দেখো তেলটা ছেড়ে বেরিয়ে এসছে। এরপরে দিয়ে দেবো আমি ধুয়ে রাখা চালটা। আমি এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি, তবে হ্যাঁ, মাংসটা যেন 80% এরমভাবে কষিয়ে কষিয়ে সেদ্ধ করে নেবে, তাহলে চালটা দেওয়ার পরে চালটার সাথে সাথে মাংসটাও আরও একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি, তোমরা চাইলে অন্য কোনো চালও ইউজ করতে পারো, বাসমতি চালও ইউজ করতে পারো, তবে এটার অ্যাকচুয়াল টেস্ট কিন্তু গোবিন্দভোগ চালেই আসে। আর গোবিন্দভোগ চালের একটা নিজস্ব আলাদা গন্ধ আর একটা আলাদা টেস্ট আছে, যে কারণে এটা খেতেও খুব ভালো হয়। তো আমি চালটাকে দিয়ে খুব ভালোভাবে প্রথমে এটাকে একটু কষিয়ে নেব, জলটা যতক্ষণ না কমে আসে, চালের জলটা থাকা অবধি এটাকে না নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। যেই চালের জলটা দেখো একদম পুরো চালের জলটা শুকিয়ে গেছে, এরপরে যে বাটিটাতে করে আমি জল নিয়েছি, চালটা ধুয়ে নিয়েছিলাম, ঠিক যতটা চাল ছিল তার থেকে খুব সামান্য একটু বেশি জল দেব। তার আগে আমি এখানে দিয়ে দিয়েছি একটুখানি গোলাপ জল আর একটুখানি মিঠা আতর গন্ধের জন্য। চাইলে তোমরা স্কিপ করতে পারো, দরকার লাগে না, তবে আমি দিয়েছি। দিয়ে এবার তারপরে সেই বাটিটাতে করে জলটা দিয়ে দেবো। এই জলটাতেই কিন্তু পুরোপুরি মাংস বলো চাল বলো পুরোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তোমরা যদি চাও এর মধ্যে একটুখানি আলু অ্যাড করতে পারো, তবে আমি আলুটা দেইনি, আমি আলাদা করে চিকেন কারি করেছিলাম তাই। এরপরে ওপর দিয়ে একটুখানি ধনেপাতা আর কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এরকম ঠিক ঝরঝরে যখন হবে ভাতটা তখন নামিয়ে নেবে। আমাদের কিন্তু চিকেন পোলাও কিন্তু একদম রেডি। আর ওপর থেকে আমি একটুখানি বেরেস্তা ছড়িয়ে দিয়েছিলাম। খেতে কিন্তু খুব দারুণ লাগে, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। এর সাথে চিকেন কারি বা অন্য কোনো রেসিপি, ধরো চিকেন কষা ও সার্ভ করতে পারো। আমি এর সাথে একটুখানি চিকেন কারি সার্ভ করেছিলাম। তো কেমন লাগলো জানিও। আবার আসবো একটা নিউ রেসিপি নিয়ে।